আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো খেজুর গাছ এই অসময়ে অর্থাৎ চৈত্র মাসে লাগায়। আর চৈত্র মাসে লাগায় এই রস কেমন হয় এবং এই রস দিয়ে কী তৈরি করে। তো বিস্তারিত জানবো ভাইয়ের সঙ্গে। ভাই সালাম আলাইকুম। তো আপনি আমরা দেখছি যে ওই কার্তিক অঘ্রাণ মাসে কিন্তু গাছ লাগাতো, আর আপনি এসে চৈত্র মাসে লাগাচ্ছেন, কারণটা কি বলেন? এই সময় রস বেশি পড়ে। এই সময় রস বেশি পড়ে? হ্যাঁ। আর এই জন্য এই চৈত্র মাসে লাগান না? এই সময় বেশি রস পড়ে, খাজরা গাছের রস, মেথি গাছের রস বেশি পড়ে। আপনি রস লেগে কি করেন? আমি লালি করি। লালি? হ্যাঁ। এখন লালি বাজারে কেমন বিক্রি হচ্ছে, কি দামে? ওই 150 টাকা কেজি। 150 টাকা কেজি? হ্যাঁ। বাসা থেকে নিয়ে যায়? হ্যাঁ, বাসা থেকে নিয়ে যায়। তো আপনি এই বয়সে গাছে চড়েন, বড় বড় গাছে দেখি উঠেন, আপনার ভয় লাগে না? না, ভয় নাই তো, আমার পাতলা মানুষ। তাই? হ্যাঁ, পাতলা মানুষ, তুরবুড়িয়া। কতদিন থেকে এই ব্যবসা আপনি করেন? 42 বছর থেকে। 42 বছর থেকে এই ব্যবসা করেন? আর বর্তমান বয়স? বয়স 42, এখন 59 যাচ্ছে। 59। আর 42 বছর থেকে আপনি এই ব্যবসায় করেন? ব্যবসা করি। প্রিয় দর্শক, দেখলেন রহিম ভাই, তাই না? হ্যাঁ। রহিম ভাই হচ্ছে যে জীবনের বেশি অর্ধেক বছর কিন্তু গাছে চড়ে কাটিয়ে দিয়েছেন এবং গাছের এই খেজুর গাছের এই ব্যবসা করে। তো ওনার মুখ থেকে শুনলেন। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর রহিম ভাইয়ের জন্য দোয়া করেন যেন শেষ জীবন পর্যন্ত যেন এই ব্যবসা করতে পারেন, তাই না? হ্যাঁ, ব্যবসা করতে পারি। প্রিয় দর্শক, দেখলেন উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাই যে এই ব্যবসা উনি করবেন। প্রিয় দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন এবং রহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, নাকি রহিম ভাই? তো দর্শকের জন্য কিছু বলেন। যদি কেউ রস খেতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে, নাকি? হ্যাঁ, দোয়া করো যেন মেলা দিন বাঁচা থাকে, গাছ লাগা, এটাই আমার কর্ম। প্রিয় দর্শক, এটাই ওনার কর্ম। হ্যাঁ। তো কেউ যদি রস খাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেন তাহলে রহিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ, নারায়ণপুর, মান্দা, নওগাঁ। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।